ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, অষ্টাদশ খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। গুরু পূজা। ডাক্তার গিরিশের প্রতি। আর সব করো, বাট ডু নট ওরশিপ হিম অ্যাজ গড। ঈশ্বর বলে পুজো করো না। এমন ভালো লোকটার মাথা খাচ্ছ? গিরিশ: কি করি মহাশয়, যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন, তাকে আর কি করব বলুন? তার গু কি গু বোধ হয়? ডাক্তার: গুর জন্য হচ্ছে না, আমারও ঘৃণা নাই। একটা দোকানির ছেলে এসেছিল, তা বাজ্যে করে ফেললে, সকলে নাকে কাপড় দিলে, আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই। আর মেথর যতক্ষণ না মাথায় করে নিয়ে যায়, ততক্ষণ আমার নাকে কাপড় দেবার জো নেই। আমি জানি সেও যা, আমিও তা। কেন তাকে ঘৃণা করব? আমি কি এর পায়ের ধুলো নিতে পারি না? এই দেখো নিচ্ছি। শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ। গিরিশ: অ্যাঞ্জেলস, দেবগণ এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন। ডাক্তার: তা পায়ের ধুলো লওয়া কি আশ্চর্য? আমি যে সকলেরই নিতে পারি। এই দাও, এই দাও, সকলের পায়ের ধুলা গ্রহণ। নরেন্দ্র ডাক্তারের প্রতি: এনাকে আমরা ঈশ্বরের মতো মনে করি। কীরকম জানেন? যেমন ভেজিটেবল ক্রিয়েশন, উদ্ভিদ, ও অ্যানিম্যাল ক্রিয়েশন, জীবজন্তুগণ, এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট, স্থান আছে, যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা বাড়ি কঠিন। সেইরূপ ম্যান ওয়ার্ল্ড, নরলোক, ও গড ওয়ার্ল্ড, দেবলোক, এ দুয়ের মধ্যে একটি স্থান আছে, যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর। ডাক্তার: ওহে, ঈশ্বরের কথায় উপমা চলে না। নরেন্দ্র: আমি গড, ঈশ্বর বলছি না, গড লাইক ম্যান, ঈশ্বর তুল্য ব্যক্তি বলছি। ডাক্তার: ওসব নিজের নিজের ভাব চাপতে হয়, প্রকাশ করা ভালো নয়। আমার ভাব কেউ বুঝলে না। মাই বেস্ট ফ্রেন্ডস, যারা আমার পরম বন্ধু, আমায় কঠোর নির্দয় মনে করে। এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: সে কি? এরা তোমায় কত ভালোবাসে, তুমি আসবে বলে বাসক সজ্জা করে জেগে থাকে। গিরিশ: এভরি ওয়ান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউ। সকলেই আপনাকে যৎপরোনাস্তি শ্রদ্ধা করে। ডাক্তার: আমার ছেলে, আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টেড, স্নেহ মমতা শূন্য। কেননা আমার দোষ এই যে আমি ভাব কারু কাছে প্রকাশ করি না। গিরিশ: তবে মহাশয়, আপনার মনের কবাট খোলা তো ভালো, অ্যাটলিস্ট আউট অফ পিটি ফর ইয়োর ফ্রেন্ডস, বন্ধুদের প্রতি অন্তত কৃপা করে, এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না। ডাক্তার: বলবো কি হে, তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্কড আপ হয়, অর্থাৎ আমার ভাব হয় নরেন্দ্রের প্রতি। আই সিড টিয়ার্স ইন সলিটিউড, আমি একলা একলা বসে কাঁদি। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি: ভালো, তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও, সেটা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ: আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কি না? ডাক্তার: ওটা ভালো নয়, একটু তো বোধ হয়। শ্রীরামকৃষ্ণ: আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি করে বলবো? সে অবস্থার পর এমন ভাবি, বুঝি রোগ হচ্ছে ওই জন্য। ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয়, উন্মাদ এরূপ হয়, কি করব? ডাক্তার: ইনি মেনেছেন, হি এক্সপ্রেস রিগ্রেট ফর হোয়াট হি ডাজ, কাজটা সিনফুল, অন্যায়, এটি বোধ আছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: তুই তো খুব শর্ট, বুদ্ধিমান,
তুই বল না, একে বুঝিয়ে দে না। গিরিশ ডাক্তারের প্রতি, মহাশয়, আপনি ভুল বুঝছেন। উনি সেজন্য দুঃখিত হননি। এনার দেহ শুদ্ধ, অপাপবিদ্ধ। ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন। তাদের পাপ গ্রহণ করে এনার রোগ হবার খুব সম্ভাবনা। তাই কখনো কখনো ভাবেন, আপনার যখন কলিক শূলবেদনা হয়েছিল তখন আপনার কি রিগ্রেট, দুঃখ হয় নাই? কেন রাত জেগে এত পড়তুম? তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ? রোগের জন্য রিগ্রেট, দুঃখ, কষ্ট হতে পারে। তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করেন না। ডাক্তার অপ্রতিভ হইয়া গিরিশের প্রতি, তোমার কাছে হেরে গেলুম, দাও পায়ের ধুলা দাও। গিরিশের পদধূলি গ্রহণ। নরেন্দ্রের প্রতি, আর কিছু নয় হে, হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার, গিরিশের বুদ্ধিমত্তা মানতে হবে। নরেন্দ্র ডাক্তারের প্রতি, আর এক কথা দেখুন, একটা সায়েন্টিফিক ডিসকভারি, জড়বিজ্ঞানের সত্য বাহির করবার জন্য আপনি লাইফ ডিভোট, জীবন উৎসর্গ করতে পারেন। শরীর, অসুখ ইত্যাদি কিছুই মানেন না। আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্স, শ্রেষ্ঠ বিজ্ঞান। এর জন্য ইনি হেলথ রিস্ক, শরীর নষ্ট হয় হোক, এরূপ মনের ভাব করবেন না। ডাক্তার, যত রিলিজিয়াস রিফর্মার ধর্মাচার্য হয়েছেন, জেসাস, চৈতন্য, বুদ্ধ, মোহাম্মদ, শেষে সব অহংকারে পরিপূর্ণ। বলে, আমি যা বললুম তাই ঠিক। এ কি কথা? গিরিশ ডাক্তারের প্রতি, মহাশয়, সে দোষ আপনারও হচ্ছে। আপনি একলা, তাদের সকলের অহংকার আছে এ দোষ ধরাতে, ঠিক সেই দোষ আপনারও হচ্ছে। ডাক্তার নীরব হইলেন। নরেন্দ্র ডাক্তারের প্রতি, উই অফার টু হিম ওরশিপ বর্ডারিং অন ডিভাইন ওরশিপ। একে আমরা পূজা করি। সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন। পরিশিষ্ট বরানগর মঠ, প্রথম পরিচ্ছেদ। আজ সোমবার 9ই মে 1887, জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বিতীয়া তিথি। নরেন্দ্রদারী ভক্তেরা মঠে আছেন। শরৎ, বাবুরাম ও কালী শ্রীক্ষেত্রে গিয়াছেন। নিরঞ্জন মাকে দেখিতে গিয়াছেন। মাস্টার আসিয়াছেন। খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা একটু বিশ্রাম করিতেছেন। বুড়ো গোপাল গানের খাতাতে গান নকল করিতেছেন। বৈকাল হইল। রবীন্দ্র উন্মত্তের ন্যায় আসিয়া উপস্থিত। শুধু পা, কালো পেরে কাপড় আধখানা পরা। উন্মাদের চক্ষুর ন্যায় তাহার চক্ষের তারা ঘুরিতেছে। সকলে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? রবীন্দ্র বলিলেন, একটু পরে সমস্ত বলছি। আমি আর বাড়ি ফিরিয়া যাইব না, আপনাদের এইখানেই থাকব। সে বিশ্বাসঘাতক। বলেন কি মহাশয়? 5 বছরের অভ্যাস, মদ, তার জন্য ছেড়েছি। 8 মাস হলো ছেড়েছি। সে কিনা বিশ্বাসঘাতক। মঠের ভাইরা সকলে বলিলেন, তুমি ঠান্ডা হও, কিসে করে এলে? রবীন্দ্র, আমি কলিকাতা থেকে বরাবর শুধু পায়ে হেঁটে এসেছি। ভক্তেরা জিজ্ঞাসা করিলেন, তোমার আর 8খানা কাপড় কোথায় গেল? রবীন্দ্র বলিলেন, সে আসবার সময় টানাটানি করলে, তাই 8খানা ছিঁড়ে গেল। ভক্তেরা বলিলেন, তুমি গঙ্গা স্নান করে এসো, এসে ঠান্ডা হও, তারপর কথাবার্তা হবে। রবীন্দ্র কলকাতার একটি অতি সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্মগ্রহণ করিয়াছেন। বয়ঃক্রম 20-22 বৎসর হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে দর্শন করিয়াছিলেন এবং তাহার বিশেষ কৃপাভাজন হইয়াছিলেন। একবার 3 রাত্রি তাহার কাছে বাস করিয়াছিলেন। স্বভাব অতি মধুর ও কোমল। ঠাকুর খুব স্নেহ করিয়াছিলেন, কিন্তু বলিয়াছিলেন, তোর কিন্তু দেরি হবে, এখন তোর একটু ভোগ আছে, এখন কিছু হবে না। যখন ডাকাত পড়ে তখন ঠিক সেই সময় পুলিশে কিছু করতে পারে না। একটু থেমে গেলে তবে পুলিশ এসে গ্রেপ্তার করে। আজ রবীন্দ্র বারাঙ্গনার মোহে পড়িয়াছেন, কিন্তু অন্য সকল গুণ আছে। গরিবের প্রতি দয়া, ঈশ্বর চিন্তা, এ সমস্ত আছে। বেশ্যাকে বিশ্বাসঘাতক মনে করিয়া অর্ধবস্ত্রে মঠে আসিয়াছেন। সংসারে আর ফিরিবেন না, এই সংকল্প।
রবীন্দ্র গঙ্গা স্নানে যাইতেছেন, পারমাণিকের ঘাটে যাইবেন, একটি ভক্ত সঙ্গে যাইতেছেন। তাহার বড় সাধ যে ছেলেটির সাধু সঙ্গে চৈতন্য হয়। স্নানের পর তিনি রবীন্দ্রকে ঘাটের নিকটস্থ শ্মশানে লইয়া গেলেন, তাহাকে মৃতদেহ দর্শন করাইতে লাগিলেন, আর বলিলেন, এখানে মঠের ভাইরা মাঝে মাঝে একাকী বসে এসে রাত্রে ধ্যান করেন। এখানে আমাদের ধ্যান করা ভালো, সংসার যে অনিত্য তা বেশ বোধ হয়। রবীন্দ্র সেই কথা শুনিয়া ধ্যানে বসিলেন। ধ্যান বেশিক্ষণ করিতে পারিলেন না, মন অস্থির রহিয়াছে। উভয় মঠে ফিরিলেন। ঠাকুর ঘরে আসিয়া উভয়কে ঠাকুরকে প্রণাম করিলেন। ভক্তটি বলিলেন, এই ঘরে মঠের ভাইরা ধ্যান করেন। রবীন্দ্রও একটু ধ্যান করিতে বসিলেন, কিন্তু ধ্যান বেশিক্ষণ হইল না। মনি, কি মন কি বড় চঞ্চল? তাই বুঝি উঠে পড়লে? তাই বুঝি ধ্যান ভালো হলো না? রবীন্দ্র, আর যে সংসারে ফিরব না তা নিশ্চিত, তবে মনটা চঞ্চল বটে। মণি ও রবীন্দ্র মঠের এক নিভৃত স্থানে দাঁড়াইয়া আছেন। মণি বুদ্ধদেবের গল্প করিতেছেন। দেবকন্যাদের একটি গান শুনে বুদ্ধদেবের প্রথম চৈতন্য হয়েছিল। আজকাল মঠে বুদ্ধচরিত ও চৈতন্যচরিতের আলোচনা সর্বদাই হয়। মণি সেই গান গাইতেছেন। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই। রাত্রে নরেন্দ্র, তারক ও হরিশ কলিকাতা হইতে ফিরিলেন। আসিয়া বলিলেন, খুব খাওয়া হয়েছে। তাহাদের কলিকাতায় কোনো ভক্তের বাড়িতে নিমন্ত্রণ হইয়াছিল। নরেন্দ্র ও মঠের ভাইরা, মাস্টার, রবীন্দ্র ইত্যাদি এরাও দানাদের ঘরে বসিয়া আছেন। নরেন্দ্র মঠে আসিয়া সমস্ত কথা শুনিয়াছেন। নরেন্দ্র গাহিতেছেন, গীতোচ্ছলে যেন রবীন্দ্রকে উপদেশ দিতেছেন। ছাড়ো মোহ, ছাড়ো ছাড়ো রে কুমন্ত্রণা, জানো তারে তবে যাবে যন্ত্রণা। নরেন্দ্র আবার গাহিলেন, যেন রবীন্দ্রকে হিতবচন বলছেন। পিলেরে অবধূত হো মতবারা, পেলা প্রেম হরিরস কারে, বালো অবস্থা খেল গবাই, তরুণ ভয়ে নারী বশ কারে। বৃদ্ধা ভয় কফ বায়ুনে ঘেরা, খাট পরা রহে নাহি, যায় বস কারে মস্কারে। लाभ कमल में है कस्तूरी, कैसे भरम मिटे पशु करे, बिना सदगुरु नरो जय ऐसी अहि ढूंढे, जयगा जयसा मृग फिरे बन करे। কিয়ৎক্ষণ পরে মঠের ভাইরা কালী তপস্বীর ঘরে বসিয়া আছেন। গিরিশের বুদ্ধচরিত ও চৈতন্যচরিত দুইখানি নূতন পুস্তক আসিয়াছে। নরেন্দ্র, শশী, রাখাল, প্রসন্ন, মাস্টার ইত্যাদি বসিয়া আছেন। নূতন মঠে আসা পর্যন্ত শশী এক মনে দিনরাত ঠাকুরের পূজাদি সেবা করেন। তাহার সেবা দেখিয়া সকলে অবাক হইয়াছেন। ঠাকুরের অসুখের সময় তিনি রাত দিন যেরূপ তাহার সেবা করিয়াছিলেন, আজও সেইরূপ অনন্য মন এক ভক্তি হইয়া সেবা করিতেছেন। মঠের একজন ভাই বুদ্ধচরিত ও চৈতন্যচরিত পড়িতেছেন। সুর করিয়া একটু ব্যঙ্গ ভরে চৈতন্যচরিতামৃত পড়িতেছেন। নরেন্দ্র বইখানি কাড়িয়া লইলেন, বলিলেন, এই রকম করে ভালো জিনিসটা মাটি করে? নরেন্দ্র নিজে চৈতন্যদেবের প্রেম বিতরণ কথা পড়িতেছেন। মঠের ভাই, আমি বলি, কেউ কারুকে প্রেম দিতে পারে না। নরেন্দ্র, আমায় পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন। মঠের ভাই, আচ্ছা তুমি কি তাই পেয়েছ? নরেন্দ্র, তুই কি বুঝবি? তুই সার্ভেন্ট ক্লাস, ঈশ্বরের সেবকের থাকে। আমার সবাই পা টিপবে, সরতা মিত্তির আর 200 পর্যন্ত। সকলের হাস্য। তুই মনে করছিস বুঝি যে সব বুঝেছিস? হাস্য। লে তামাক সাজ। সকলের হাস্য। মঠের ভাই, সাজবো না। সকলের হাস্য। মাস্টার, স্বগত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মঠের ভাইদের অনেকের ভিতর তেজ দিয়াছেন, শুধু নরেন্দ্রের ভিতর নয়। এ তেজ না থাকলে কি কামিনী কাঞ্চন ত্যাগ হয়? পরদিন মঙ্গলবার 10ই মে, আজ মহামায়ার বার। নরেন্দ্রাদি মঠের ভাইরা আজ বিশেষ রূপে মার পূজা করিতেছেন। ঠাকুর ঘরের সম্মুখে ত্রিকোণ যন্ত্র প্রস্তুত হইল। হোম হইবে, পরে বলি হইবে। তন্ত্রমতে হোম ও বলির ব্যবস্থা আছে।
নরেন্দ্র গীতা পাঠ করিতেছেন। মণি গঙ্গা স্নানে গেলেন, রবীন্দ্র ছাদের উপর একাকী বিচরণ করিতেছেন। শুনিতেছেন নরেন্দ্র সুর করিয়া স্তব করিতেছেন। ওম মনোবুদ্ধহংকার চিত্তানি নাহং ন চ শত্রুজিহবে ন চ ঘাননেত্রে ন চ ভৌমভূমির্ন তেজন বায়ু শ্চিদানন্দরূপঃ শিবহম শিবহম ন চ প্রাণসঙ্গো ন বৈ পঞ্চবায়ু ন বা সপ্তধাতুর্ন বা পঞ্চকোশাঃ ন বাক্পাণিপাদং ন চ কৌস্থপায়ু চিদানন্দরূপঃ শিবহম শিবহম ন মে দেশরাগো ন মে লোভমোহো মদো নৈব মে নৈব মাৎসর্য ভাব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।